মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যায়? মিস আসসালামু আলাইকুম। শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। হতে পারে, তারপরেও মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। মিস আসসালামু আলাইকুম। তোমরা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিচ্ছ? অ্যাসাইনমেন্ট কত নাম্বার জি চলছে মিস। এখন? আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্ট 5 মনে হয় না? জি মিস। অ্যাসাইনমেন্ট 4 তো শেষ অনেক আগে। 4 জমা দেয়নি কারা? যারা জমা দেওনি তারা দিয়ে ফেলবে দ্রুত। এখন অলরেডি আমরা খাতা একটা বান্ডিল করে ফেলেছি অ্যাসাইনমেন্টের, মানে আমাদের মার্কশিট করা শেষ। এখন নাম্বার 5টা আমরা দেখছি, চেক করছি। তো তোমরা যত দ্রুত পারো কি করবে, অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবে। আজকে আমরা পড়া শুরু করি। এখানে আচ্ছা, হোমওয়ার্কের কি অবস্থা? 1 থেকে 22 পড়া দিয়েছিলাম, হোমওয়ার্ক করতে দিয়েছিলাম। জি মিস তোমাদের করেছি। একটা হোমওয়ার্ক গ্রুপ খুলতে বলেছি, খুলেছো কেউ? আমি তো কোনো নো ইনভাইটেশন মিস, পাইনি। আজকে খুলবো। হ্যাঁ, মিস আজকে ক্লাস শেষ করে খুলবো। আজকে খুলে কবে আমরা ক্লাসে পড়া দেখবো বাবা? লেট করে ফেললে, এখন তো অনেকগুলো হোমওয়ার্ক জমা, এখন তো আজকে তো আরো দিব, তখন কি করবে? হোমওয়ার্ক মিস এইচডব্লিউ তো করেছো? করলে করেছি মিস। একটা গ্রুপ ওপেন করে কয়েকজন, মানে একজন অ্যাডমিন রাখে, কয়েকজন রেখে তবে সবাইকে অ্যাড করে দিতে পারলে ভালো হয়। কারণ 7 ওকে ম্যাম। ক্লাস করো, বাকিরা তো ক্লাস করেই না। তোমরা কি বার আসো? রবি আর সোমবার, তাই না? তোমাদেরকে রবিবার সোমবার জিজ্ঞেস করতে হবে যে তোমাদের কি না অবস্থা। মিস, আমাদের রবিবার না তো, আমরা খালি সোমবার আসি। সোমবার একদিন? জি মিস, খালি সোমবার। আচ্ছা আচ্ছা, সোমবার আসো তাহলে। সোমবারেই তো, সামনের সোমবারে হয়তো স্কুল, তোমাদের তো সিলেবাস অনুযায়ী বন্ধ। এখন দেখা যাক বন্ধ দেয় কিনা, এখনো কনফার্ম হয়নি। ছুটি, পুজোর ছুটি থাকতে পারে, সেটা নোটিশ পেলে তোমাদের গ্রুপে হয়তো ক্লাস টিচাররা বলে দিতে পারেন, এখনো কনফার্ম না আমরা। আচ্ছা, এই পড়াগুলো তো আম, তোমরা পড়েছিলা লাস্টে, মনে পড়ে? প্র্যাকটিস করেছো? কয়টা সেন্টেন্স করেছো? কয়টা মিস 23টা ছিল, 23টাই করেছি। মিস 1 থেকে আসসালামু 1 আলাইকুম। থেকে 22 পর্যন্ত দিয়েছিলাম। এটা হচ্ছে, 22 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 22 কি তোমাদের বইয়ের? জি মিস, 1 থেকে 22, সরি। আচ্ছা, আমি হোমওয়ার্ক গুলো চেক করবো, যে আজকে গ্রুপ খুলে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? আর এখানে আমরা পড়াটা শুরু করি। ওকে ম্যাম। আমাদের কিন্তু হাফ ইয়ারলি সিলেবাস শেষ হয়ে যাবে, হয়তো আজকে ক্লাসে শেষ হবে, আর নেক্সট ক্লাস থেকে আমরা ফাইনাল শুরু করব। আর একটা জিনিস মনে রাখবে, হাফ ইয়ারলি যা পড়ালাম এটা কিন্তু পুরোটাই কিন্তু আবার রিভিশন থাকবে ফাইনাল ইয়ারে, ফাইনাল এক্সামে আর কি, ঠিক আছে? তো তোমরা আবার ভেবো না যে হাফ ইয়ারলি এক্সাম হলো না, ফাইনালও হবে না, আমরা মানে এভাবেই চলতে থাকবে, ব্যাপারটা এমন না। এটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত সময় থাকবে তোমাদের এক্সাম নেওয়ার। তো এখন ধরো অক্টোবর চলছে, নভেম্বর, ডিসেম্বর, আরো তোমরা হয়তো 1 মাস সময় পাবে, ঠিক আছে? 1 মাস 10 দিন সময় আছে। এজন্যই বলছি টাইমকে এখন কাজে লাগাও, সময় কাজে লাগাও। বাসায় বসে থেকে মানে উল্টোপাল্টা কাজ না করে কি করবা, টাইম ওয়েস্ট না করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো, সাথে সাথে এই পড়াগুলো যে দিচ্ছি, হোমওয়ার্ক জমা হচ্ছে, সব করো, না হলে কিছুই পারবে না। তোমাদের একটা এক্সাম নিলে 50-50 মার্কসও যদি আমরা নেই, গ্রামার কিছুই পারবে না। পারবে কিছু? কার কার মানে বিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ? পড়েছি, কে কে আছে এমন, বলো তো, উত্তর দাও। তোমরা কিন্তু টেন্সও এখনো মনে রাখতে পারছো না, অথচ টেন্স কিন্তু ক্লাস, এই যে আমি ক্লাস 4 ক্লাস নেই, ওরা টেন্স মাশাআল্লাহ খুব ভালো পারে। 4, 5, 6, এখন তোমরা ক্লাস 7-এ, তাহলে দেখো 3টা বছর পরেও যদি টেন্স এখনো ভুলে যায় তাহলে কিভাবে হবে? আমি সবার কথা বলছি না, কিন্তু যাদের কথা বলছি তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে। বোঝা গেল? এবার আমি শুরু করি, হ্যাঁ? আমি কিন্তু মাঝখানে জিজ্ঞেস করবো, তোমরা উত্তর দিয়ে দিবে সাথে সাথে। এখানে আজকে লেকচার কত বলো? লেকচার 7। আজকে লেকচার 7 শুরু করছি। এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা কি পড়ছিলাম বলো তো? সবাই উত্তর দাও, যে 13 জন আছে। ভয়েস চেঞ্জ।
ভয়েস চেঞ্জ তো কমপ্লিট করেছি বাবা। আরেকটা নতুন কি টপিক শুরু করেছি লাস্ট ক্লাসে? নতুন টপিকটা কি ছিল? ভয়েস চেঞ্জ শেষ হয়েছে, সিলেবাস দেখো তোমরা। জি মিস। করাই বলো তো, কে পারবে? আমি না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, অনেক সময় লেগেছে বলতে, খুব খারাপ অবস্থা। এই এক সপ্তাহ পড়াশোনা হয়েছে বলেন তো? আমি না জয়েন করেছে এখন, এক সপ্তাহ কোনো পড়াশোনা হয়নি। খুবই খারাপ অবস্থা, যে কারণে আপনারা বলতেই পারছেন না যে আপনাদের কোন টপিক শুরু হয়েছে। এই যে একটু দেখে নেন, এই মাত্রই দেখালাম, তাও ভুলে গিয়েছেন। আচ্ছা, আমরা কি করব? এই যে চেঞ্জিং সেন্টেন্সেস, হ্যাঁ চেঞ্জিং সেন্টেন্সই হচ্ছে তোমাদের এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। মনে পড়ে কিছু? এটাই হচ্ছে তোমাদের টপিক। আর ভয়েস জি চেঞ্জ মিস। করেছিলাম, ভয়েস চেঞ্জে মানে ভয়েস চেঞ্জ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের পার্টটা কমপ্লিট করেছিলাম, ওইটাই বাকি ছিল সেদিন। সহজ ছিল, লেট দিয়ে করা ছিল। আর নতুন একটা টপিক শুরু করেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা, আমার কানেকশন অনেক উইক, আমি হটস্পট দিয়ে করি, এটা দিয়ে আসলে কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে। এখনো শুনতে পাচ্ছ আমাকে তোমরা সবাই? সবাই শুনতে পাচ্ছো? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে গার্লস? আমি তোমাদেরকে কি আছে চাকরি খাম। আসসালামু আলাইকুম। আমারটা মিউট। আচ্ছা, এবার শুনতে পাচ্ছো আমার কথা? জি জি মিস। মিউট মানে জি মিস। কোথায় গিয়েছে? আমি অনেকক্ষণ ধরে জাস্ট খুঁজছিলাম যে কি হয়েছে, কথা বলছো না। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, আমি বলছি যে আমরা তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস টপিকটা গত ক্লাসে শুরু করেছি। তোমরা অবশ্যই সিলেবাস নিয়ে, বই নিয়ে, খাতা নিয়ে বসবে, কলম নিয়ে বসবে। সেখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এই দুটো আইটেম দেয়া আছে। তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আমরা করে ফেলেছিলাম লাস্ট ক্লাসে। এখানে তিনটা রুলস পড়েছিলাম, মনে পড়ে সবার? মনে পড়ে? আচ্ছা, এখানে বলেছিলাম যে কি করতে, আই উইশ, আই ওয়ার যদি থাকে হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে শুধুমাত্র ইফ বসিয়ে দিলেই হয়ে যায়।
এই যে আই উইশ, আই এর বদলে তোমরা কি বসাবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ বসিয়ে দিলে শেষ, একদম সহজ। তারপর আই উইশ আই হ্যাড, এভাবে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স পাও তাহলে হচ্ছে কি করবে, হ্যাড লিখে দিবে, তাহলে কি হয়ে যাবে, তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমাদের সাথে এখন জয়েন করলাম, একটু দেখে নিচ্ছি। আচ্ছা, রবিউল হক রিদম, সে কি আমাদের কেউ? রবিউল হক রিদম, কথা বলো তো। আমাদের কেউ রবিউল হক রিদম? মেয়েরা তোমাদের মধ্যে কেউ ক্লাস করেছিল এর আগে ক্লাসে এই নামে? ছিল। কোন নামে? এই যে রবিউল হক রিদম। জি মিস ছিল। নাকি ছিল না, বলতে পারো? মিস ছিল ছিল। কে এটা, আমাদের ক্লাসের কেউ না বাইরের? জি মিস আমাদের ক্লাসেরই। কি নাম, কথা বলো, কথা তো বলছে না। জি মিস আমাদের ক্লাসে। আমাদের ক্লাসের, আচ্ছা ঠিক আছে আমি নিলাম, আমি তো ভয়েস থেকে বোঝা যায় না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে তোমাদের বলেছিলাম। রুল 1টা পারবে, লাস্টে হচ্ছে এক্সক্লেমেটরিতে ভার্ব চলে যায়। তো এক্সক্লেমেটরি থেকে যদি উল্টো করে অ্যাসার্টিভ করতে বলি, পারবে তোমরা? এই এক্সাম্পলস গুলো লিখতে বলেছিলাম, লিখেছিলা বাসায়? লিখে না থাকলে কিন্তু জি তোমাদেরই মিস। প্রবলেম হবে, আমার কিছু হবে না, কারণ আমি পড়িয়ে দিচ্ছি। এখন যদি প্র্যাকটিস না করো এটা কখনোই মনে রাখতে পারবে না বাবা, ভুলে যাবা। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? আশা করি দেখতে পাচ্ছ। এখানে আজকে লেকচারে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করব, তোমাদের সিলেবাসে রয়েছে। এখানে আমি আজকে 14 রুলস, 14টা রুলস একটু বলে যাব, একদম সহজ, কোনো কঠিন কিছুই নাই, খালি হচ্ছে মেমোরাইজ করা, বুঝতে পেরেছো? মুখস্থ করতে হবে এখানে। এখন একটু বলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলা কি ছিল, উত্তর দিবা, সবাই উত্তর দিবা, কেউ বসে থাকবে না। উত্তর দাও না, এজন্য আমি কিছু বুঝি না, কিছু করো নাকি করো না। আর তোমরা যদি মেসেঞ্জারে বা অন্য কিছুতে চ্যাট করে থাকো, চ্যাট স্টপ করো, পড়ায় মনোযোগ দাও সবাই। পরে যদি আমি বুঝতে পারি যে তোমরা অনলাইনে ছিলা, মেসেঞ্জার গ্রুপে ছিলা, তখন কিন্তু আমি ধরবো একজন একজন করে। বোঝা গেল কথা? তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো ছিল বলো তো? বিবৃতিমূলক বাক্য যাকে বলে। আচ্ছা, শুধু কি আফরাই আমাদের ক্লাসে আছে, আর কেউ নাই? তোমরা জবাব না, মিস আমিও ক্লাস মিস আমিও আছি। লিভ করে চলে যাব, ক্লাস নিব না। কোনো জবাব নাই, কিছু বুঝো নাকি বুঝো না সেটাও বলো না তোমরা। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো হচ্ছে কি হ্যাঁ বোধক বা বিবৃতিমূলক বাক্যগুলো, আর নেগেটিভ হচ্ছে না বোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তাহলে সেটা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তোমরা সেখানে কি ব্যবহার করবে, নান বাট। একসাথে দেখো 3টা রুলসই আছে। হ্যাঁ বোধক বাক্যগুলোতে যদি অনলি অ্যালোন থাকে এবং তার সাথে যদি প্রথমে ব্যক্তি অথবা কোনো বস্তু, এই যে কোনো বস্তু অথবা কোনো পরিমাপ বা সংখ্যা নির্দেশ করে, তাহলে আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব এটা দেখিয়েছে। যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমরা নান বাট বসাবো, যদি বস্তু থাকে সেক্ষেত্রে আমরা নাথিং বাট বসাবো, আর যদি সংখ্যা থাকে বা পরিমাণ থাকে সেখানে আমরা নট মোর দেন, নট লেস দেন, এই দুটো শব্দ বসাবো। আচ্ছা, এইবার তোমরা তো কিছুই বুঝলে না যে ম্যাডাম কি বলে গেল, কিছুই মাথার মধ্যে ঢুকলো না, সব মাথার উপর দিয়ে চলে গেল। এর জন্য কি করতে হবে, আমাদেরকে একটু এক্সাম্পল দেখতে হবে। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা বাংলা কি বলো তো, সবাই বলো। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে সাহায্য করতে পারে। আচ্ছা, অথবা অনলি গড ক্যান হেল্প আস, হ্যাঁ, সৃষ্টিকর্তাই আমাদেরকে কি করতে পারেন, সাহায্য করতে পারেন। এই অনলি শব্দটার মানে হচ্ছে কি শুধুমাত্র, তাই না? অথবা জি আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, এটাও হয়।
এখানে ওরা অনলি দিয়ে দেখিয়েছে, আবার অ্যালোন দিয়েও সেটা লিখতে পারতো। অর্থাৎ অনলি অথবা অ্যালোন দুটোর একটা থাকলেই তোমরা কি বসাবা, নেগেটিভ না বোধক করতে গেলে সেখানে কি বসাবা, নান বাট। নন বাট। হ্যাঁ, এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। যেমন ধরো আল্লাহকে তো আসলে আমরা কোনো ফিগারে ইয়া করি না, নাউজুবিল্লাহ, মানে ফিগার হিসেবে কল্পনা করি না। আল্লাহর কি মানে দেখার মানে শারীরিক কোনো অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহ সর্বত্র কি আছেন, এভাবে ধরি। তার কোনো শরীর নেই, এভাবে তো ধরি। তারপরে ওনাকে তো মানে সৃষ্টিকর্তা হিসেবে কাউন্ট মানে ইয়া করি আমরা, ঠিক আছে, প্রার্থনা করি ওনার কাছে। উনি তো কোনো বস্তুও না, আবার সংখ্যাও না, পরিমাণ ওরকম কিছু না। তো এই যে ব্যক্তি হিসেবে ধরা বা একজন সৃষ্টিকর্তা আছেন এই হিসেবে ধরা, সেক্ষেত্রে আমরা এখানে কি বসিয়েছি, নান বাট বসিয়েছি, ঠিক আছে। পরের এক্সাম্পলটা দেখো, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে হি, সে তো একজন ব্যক্তি, তাই না, মেল পারসন। তাহলে আমরা কি বসাবো নেগেটিভ করতে গেলে, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এবার মিস আমি একটা বলবো, তোমরা এটাকে কি করবা বলো তো, নেগেটিভ করবা। অনলি শি ক্যান সিং। কে পারবে এটাকে করতে নেগেটিভ? মিন্স নান বাট সে ক্যান সিং। সিং, ভেরি গুড। এটা কি আফরা উত্তর দিল? হ্যাঁ মিস। না, আমার ক্লাসে মনে হয় একজনই আছে, আমার একজন অ্যাটেন্টিভ স্টুডেন্ট আছে, আর সবগুলা ঘুমায়। একটু আগে নরিনও তো জয়েন হয়েছে। নরিন কি আছো? জি মিস আছি। হ্যাঁ, উত্তর দিবেন। উত্তর না দিলে আমি বুঝি না যে পড়াশোনা কি করছেন নাকি জি মিস, আমার নেট প্রবলেম হয় তখন যখন আপনি হ্যাঁ, আমি আস্ক দিয়েছি, করেন। দিয়েছি, আবার দেখেছি মিস। তারপর উত্তর দিও, ঠিক আছে, যতক্ষণ পারো চেষ্টা করবে, বসে থাকবে না। জি মিস। তাহলে আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা জিজ্ঞেস করি সবাইকে, সবাইকে, সবাই আনমিউট করো। অনলি সীমা finishes her homework. অনলি সীমা finishes her homework. এটা কে পারবে? মিস আমি পারবো। কে, নাম কি? জান্নাত। জান্নাত বলো। নান বাট মিস কি বলছেন? সীমা, সীমা বলেছিলাম নামটা। সীমা ফিনিশেস হোমওয়ার্ক। গুড, finishes her homework. থ্যাংক ইউ সো মাচ, খুবই খুশি হয়েছি মিস। আচ্ছা, তার মানে বুঝতে পারছো যে ব্যক্তি থাকলে, ব্যক্তির আগে যদি অনলি শব্দ বা অ্যালোন থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, নান বাট ব্যবহার করব। এবার আসো বস্তুর ক্ষেত্রে, আমি আরো ধরবো, কোশ্চেন করব। অনলি অ্যালোনের সাথে যদি তোমরা এবার বস্তু পাও, তাহলে তাহলে কি করবে, সেটাকে কিভাবে নেগেটিভ করবে, না বোধক করবে। নান বাট মানে কি জানো, কেউই না। এই যে এটার অর্থটা কি হবে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না। তার মানে কি, একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। এবার ক্লিয়ার হলো? তার মানে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কিন্তু অর্থটা কি হয়, ঠিক থাকে। দুটোটা সেন্টেন্সেই অর্থটা ঠিক থাকে। অ্যাফার্মেটিভ হয় যে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। তো এভাবেই দেখো, আরেকটা এক্সাম্পল দিয়েছে নাথিং বাট দিয়ে। আ চাইল্ড লাইকস অনলি সুইটস। আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। তার মানে আমাদেরকে কি বসাতে বললো বলো তো, এই যে অনলি সুইটস, মিষ্টি, শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে নাথিং বাট সুইটস, মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না। তাহলে এটা নেগেটিভ ছিল, আর এটার অ্যাফার্মেটিভটা ছিল কি, অনলি দিয়ে। উল্টো করে বললে কি হবে, যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে, পারবে তোমরা? জি মিস। আচ্ছা, আমি একটা আরেকটা এক্সাম্পল চেষ্টা করি, দেখি তোমরা পারো কিনা। এখানে আমি তোমাদেরকে যদি নেগেটিভ বলি, কি নাম দেওয়া যায়, রহিম রাইটস অনলি আ লেটার। তাহলে এটাকে নেগেটিভ করবে কিভাবে, এটা জাস্ট এমনি লাইন বললাম, রহিম রাইটস আ লেটার, অনলি আ লেটার, সে শুধুমাত্র একটা চিঠি লিখে। রহিম রাইটস নাথিং বাট লেটার, এ লেটার। এটা হবে না? হচ্ছে কথা। তার মানে তোমরা শুধুমাত্র অনলি অ্যালোন যদি কোনো বস্তুর আগে পাও, সেখানে তোমরা নাথিং বাট বসিয়ে দিবে। যদি কেউ নান বাট বসাও, তাহলে রং হবে। এবার বোঝা গেল? আর কিছু না, বস্তুর আগে হবে নাথিং বাট। তো তোমরা মেমোরাইজ করার সময় পড়বে অনলি অ্যালোন, নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। এটা হচ্ছে সূত্র, সূত্রের মতো পড়ে ফেলবে, তাহলে তোমাদের আর এক্সামে সমস্যা হবে না। এখানে আরেকটা দিয়েছে দেখো, বয়স দিয়েছে, হি ইজ অনলি 10।
সে মাত্র 10, তার মাত্র 10 বছর বয়স। তো এটা তো বয়স হলে কি হয়, সে তো আসে সংখ্যা, তাই না? এটা নাম্বার। নাম্বারের ক্ষেত্রে আমরা কি বসাবো, নান বাট বসাবো না নাথিং বাট বসাবো? কোনটা বসাবো? কোশ্চেনটা আরেকবার করেন। এই যে এখানে সংখ্যা দেয়া আছে 10, তার আগে অনলি লেখা আছে, এখন আমরা নান বাট বসাবো নট না? মোর দেন। হ্যাঁ, very good, এই তো মনোযোগ দিচ্ছে। এখানে আমরা কোনটাই বসাবো না, এখানে আমরা আরেকটা বসাবো, সেটা হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন, দুটোই কারেক্ট হবে। অর্থাৎ তুমি যদি এখন লেখো হি ইজ নট মোর দেন 10 অথবা হি ইজ নট লেস দেন 10, দুটোই কারেক্ট হবে। এবার আরেকটা জিজ্ঞেস করি তোমাদেরকে, এখান থেকে দেখি কে পারে। মাদার গিভস মি অনলি 100 টাকা, 100 টাকা। মাদার গিভস মি অনলি 100 টাকা, ধরো 100 টাকা দিলেন, শুধুমাত্র 100 টাকা দিলেন। কে পারবে এটা মুখে মুখে করতে নেগেটিভ? আবার বলেন তো। মাদার কোশ্চেন একটু আবার বলবেন? মাদার গিভস মি অনলি 100 টাকা। Mothers give মাদার me not more than 100 টাকা। ভেরি গুড। তবে একটু ভার্বে ভুল হয়ে গেছিল, তাই না? মাদার্স হবে না বাবা, মাদার হলে গিভস হবে। মা আমাকে দেন 100 টাকা দেন শুধুমাত্র, তো আমি সেটাকে নেগেটিভ কিভাবে বললাম, যে মা আমাকে 100 টাকার বেশিও দেন না, মা আমাকে 100 টাকার কমও দেন না। তাহলে কিভাবে বলবো, মাদার গিভস মি নট মোর দেন 100 টাকা অথবা মাদার গিভস মি নট লেস দেন 100 টাকা। এইভাবে হচ্ছে হা বোধক থেকে না বোধক করে ফেললাম। যদি আমরা হা বোধকে অনলি পাই তাহলে এভাবে ব্যক্তি, বস্তু আর হচ্ছে সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করব। তো তোমাদের এখানে 3টা রুলস শেষ, এবার 4 নাম্বার রুলসে আসি। দেখো তো, খুবই সহজ। এখানে বলছে মাস্ট থাকলে কখনো যদি তোমরা মাস্ট শব্দটা পাও, বলেছে অ্যাফার্মেটিভে উই মাস্ট yield টু আওয়ার ফেট। আচ্ছা, yield মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, মেনে নেওয়া। একটু হয়তো কঠিন ওয়ার্ড বা নতুন ওয়ার্ড দিয়েছে তোমাদের জন্য, ব্যাপার না, তোমরা মেমোরাইজ করবে। মাস্ট থাকলে কি বসাবো নেগেটিভে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। কিন্তু ক্যান নট হেল্প ব্যবহার করতে হলে কি সমস্যা হয়, ক্যান নট হেল্পের পরে তোমরা যে V1 ফর্মটা ব্যবহার করবা ভার্বে, সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দুটা বুঝাই। এখানে লিখেছে ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস, এটা তো তোমরা বুঝোই, অবে মানে হচ্ছে মেনে চলা। তো এখানে মাস্টের বদলে কি বসাবো নেগেটিভ করতে হলে, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। আর ক্যান নট বাট, আমি ক্যান নট বাট দিয়ে বলি, এখানে বইয়ে হচ্ছে ক্যান নট হেল্প দিয়ে করেছে, ক্যান নট বাট দিয়ে বলি কি হবে, সহজ। ইউ ক্যান নট বাট অবে ইয়োর প্যারেন্টস অথবা ইউ ক্যান নট হেল্প অবেইং ইয়োর প্যারেন্টস। আমার কথা কি ক্লিয়ার হয়েছে না কারো প্রবলেম হয়েছে? বলো বাবা, ফ্র্যাঙ্কলি বলতে পারো। আমি বুঝতে পেরেছি। মানে ক্যান নট বাট বুঝতে পেরেছি। যাবা কেন, ক্যান নট বাট লিখলে ভার্বের পরিবর্তন করতে হয় না। ইয়েল্ড হচ্ছে ভার্ব, অবে হচ্ছে ভার্ব। আমরা জানি মাস্ট, মে, মাইট, মাস্ট, শুড, উড, কুড, এই মোডাল ভার্বস গুলোর পরে কি হয়, ভার্বের V1 ফর্ম বসে। এই কারণে কি হয়, V1 ফর্ম বসালে, এখন মাস্ট দিয়ে যদি তোমরা ট্রান্সফরমেশনে যে তোমাদেরকে নেগেটিভ করতে দেয়, তখন কি হবে সমস্যা, যে ক্যান নট বাট ব্যবহার করলে V1 ফর্মই রাখবে, চেঞ্জ করতে হবে না। কিন্তু ক্যান নট হেল্প যদি কেউ করতে চাও, মানে মেমোরাইজ করো হেল্প দিয়ে করতে চাইলে, তখন আবার অবেইং আইএনজি যোগ করতে হবে। তো তোমরা একটাই শিখে নাও, কিন্তু বড় হলে কিন্তু দুটোই ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। যে যেভাবে পারো কিন্তু কারেক্টলি ব্যবহার করার চেষ্টা করো, ভুলটা করো না। তাহলে উই ক্যান নট বাট yield টু আওয়ার ফেট, এটা নেগেটিভ সেন্টেন্স। ক্যান নট বাট এটার মানে কি বলতো, আমি এটা না করে পারি না, এটা আমাকে অবশ্যই করতে হয়, ব্যাপারটা এরকম, ঠিক আছে? এই যে এখানে বলেছে ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস, এটার মানে হচ্ছে তোমাকে অবশ্যই পিতামাতার বাধ্য হতে হবে অথবা পিতামাতাকে মেনে চলতে হবে। এটা নেগেটিভ যখন করব, ইউ ক্যান নট বাট অবে ইয়োর প্যারেন্টস অথবা ইউ ক্যান নট হেল্প অবেইং ইয়োর প্যারেন্টস, এটা মানে হচ্ছে যে তুমি মা বাবার কথা না মেনে চলতে পারো না, তার মানে অবশ্যই মেনে চলতে হবে। এভাবেই হচ্ছে তোমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ চেঞ্জ করতে পারবে। তারপর আরেকটা লিখেছে, সরি, যদি বোথ থাকে, বোথ ডট ডট, দেখো এন্ড লিখেছে, কিভাবে লিখেছে কথাটা, বোথ লিখেছে, একটা ডট ডট দিয়েছে মাঝখানে এন্ড। এটা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভাবে পাও, তখন আমরা, হ্যাঁ বাবা বলো, কেউ কিছু বলতে যাচ্ছ? মিস বলেছো না জি বলেছো?
আচ্ছা, এন্ড যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে তখন কি হয়? নট অনলি বাট অলসো। এটা খুবই সহজ। প্রথমে দেখো অ্যাফার্মেটিভে কি বলেছে? বোথ রাজীব এন্ড আদিব ওয়ার গুড ফ্রেন্ডস। তার মানে রাজীব এবং আদিব উভয় কি খুবই ভালো বন্ধু। তার মানে এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন লিখবো যে নট অনলি, অর্থাৎ বোথের আগে ব্যবহার করতে হবে নট অনলি, তারপরে যে বোথের পরে রাজীব ছিল তাহলে নট অনলি রাজীব লিখবো। আবার এন্ড এর বদলে কি লিখবো? বাট অলসো। এন্ড এর বদলে কি লিখবো? বাট অলসো। আর এখানে হবে আদিব, আবার এই নামটা বসবে, অর্থাৎ পুরোটাই বসে যাবে। আদিব আর গুড ফ্রেন্ডস। আমার কথা কি বোঝা গিয়েছে নাকি প্রবলেম হয়েছে কোনো, বলো তো? না মিস বুঝতে পেরেছি। এখানে আরেকটা উদাহরণ দেখি তাহলে আরো বুঝতে পারবো। কারণ কি এই দুটো জিনিস আমাদের অনেক প্রিয়, তাই না? কফি আর আইসক্রিম প্রিয় তো নাকি প্রিয় না? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই পছন্দ করি, কোল্ড কফি হোক হট কফি হোক, কোল্ড কফিটাই মনে হয় সবাই পছন্দ করে বেশি। আচ্ছা, এখানে বলছে হি টুক কফি এন্ড আইসক্রিম। এইবার এই যে এন্ড লিখেছে মানে বলেছে যে বোথ ডট ডট এন্ড অথবা এন্ড, শুধু এন্ড পেলেও তোমরা কি করতে পারবে? নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারবে। বোঝা গেল এবার আমার কথা? কখনো তোমরা বোথ ডট 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 মানে হচ্ছে এখানে তোমাদের কোনো একটা পার্সন বসবে, ফার্স্ট পার্সন হোক সেকেন্ড, অর্থাৎ ইউ হতে পারে, দেন হচ্ছে এখানে আই হতে পারে, এখানে কোনো নাম দিতে পারো, হ্যাঁ, ফাদার মাদার বা কারো নামও হতে পারে, কোনো সমস্যা নেই। তবে বোথ শব্দটা থাকবে মাঝখানে, ওইগুলো পার্সন গুলো হয়ে আবার এন্ড হবে। এই সিস্টেমে থাকলে তখন তোমরা নট অনলি বাট অলসো ব্যবহার করবে। আবার এখানে দেখো শুধুমাত্র এন্ড দিয়েই কি করা যায়? নট অনলি বাট অলসো ব্যবহার করা যায় নেগেটিভ করতে হলে। তাহলে আমরা এটা কি লিখবো? হি টুক, এটা সে কি থাকবে? এই কফির আগে আমাদেরকে কি করতে হবে? হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। ঠিক আছে, এবার আমি জিজ্ঞেস করি আরেকটা, কে পারবে দেখি বলতে পারে এখান থেকে। বোথ স্নেহা এন্ড রিমা went to বান্দরবনস। কে পারবে এটা? বোথ স্নেহা এন্ড রিমা, আমি দুটো নাম ব্যবহার করেছি আর কিছুই না। বোথ স্নেহা এন্ড রিমা went to বান্দরবনস। কে পারবে? তাড়াতাড়ি উত্তর দাও, সময় শেষ হয়ে আসছে তোমাদের। কি মিস? নট অনলি, হ্যাঁ, নট অনলি স্নেহা। আরেকবার বলেন না কোশ্চেনটা। স্নেহা এন্ড নেহা, না না, এন্ড এর বদলে বাট অলসো বসাবে। ও নট অনলি স্নেহা বাট অলসো নেহা ওয়েন্ট টু বান্দরবান। আচ্ছা, আমি রিমা বলেছিলাম যদিও। আচ্ছা সমস্যা নেই, কিন্তু বুঝতে পেরেছো, এটাই ভেরি গুড, এক্সিলেন্ট। আমি প্রশ্নটা বলেছিলাম বোথ স্নেহা এন্ড রিমা ওয়েন্ট টু বান্দরবনস, খুবই সহজ একটা সেন্টেন্স দিয়েছি। বলো তো কি হবে, সবাই বলো, শেষ করো এটা। নট অনলি স্নেহা বাট অলসো রিমা ওয়েন্ট টু বান্দরবনস। বুঝতে পেরেছো? তোমরা অবশ্যই লিখে ফেলো, যেহেতু আমি আনসিং কিছু জিজ্ঞেস করছি, লিখে ফেলবা। এবার বোঝা গেল? অথবা আরেকটা এন্ড দিয়ে বলি, এটা হচ্ছে বোথ আর এন্ড দিয়ে বললাম, তোমরা সেখানে নট অনলি বাট অলসো বলেছো। এবার আরেকটা এন্ড দিয়ে যদি আমি বলি, my father and my uncle left the home yesterday. My father and my uncle left the home yesterday. নেগেটিভ করো, কে পারবে তাড়াতাড়ি, কুইকলি। My father and my uncle left the home yesterday. কথা শোনা যাচ্ছে? উত্তর দাও। নরিন আছো সাথে? জি মিস, কথা শোনা যাচ্ছে। উত্তর দাও নরিন। কে পারবে? আফরা পারবে? এত সময় লাগছে কেন তোমাদের? কোশ্চেনটা আরেকবার করেন না। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে মাই ফাদার এন্ড মাই আঙ্কেল লেফট দ্য হোম ইয়েস্টারডে। এটাকে তোমরা নেগেটিভ করো। এখন নেগেটিভ করবে কোনটাকে দেখি, মানে কি দেখে তোমরা নেগেটিভ করবে বলো তো? কি শিখেছিলা? যদি বাক্যে কি পাও?
and শব্দ পাও, হ্যাঁ ভেরি গুড। এন্ড পেলে তখন সেটাকে কিভাবে নেগেটিভ করবে? both Not only. non বোথ লিখবে না তো, বোথ তো আসবে অ্যাফার্মেটিভ। not only হ্যাঁ নট অনলি বাট অলসো লিখবে। কিভাবে লিখবে এবার বলো তো? নট অনলি মাই ফাদার not only my father but also my uncle লেফট দ্য হোম ইয়েস্টারডে। yesterday. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, পেরেছো। এবার আমরা পরেরটাতে যাই। তোমাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই প্রত্যেকটা রুলস যে কয়টা আমি দেই, তোমরা 14 পর্যন্ত তোমাদের বই আছে, 1 থেকে 14 পর্যন্ত সবগুলো পড়বে, আর কিছু না, এখানে শুধু পড়া। নিজে নিজে পড়লে অনেকটুকু পারবে, ঠিক আছে? মিস একবার বলে যাই। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরিওয়ান পাও তাহলে কি বসাবে জানো? দেয়ার ইজ নো। কি বসাবে? দেয়ার ইজ নো। There is no. শুধু এভরির বদলে দেয়ার ইজ নো। তোমরা কিন্তু মেমোরাইজ করার সময় এভাবেই পড়বে, তাহলে পারবে। বোথ ডট এন্ড এভাবে থাকলে হচ্ছে নট অনলি বাট অলসো, অথবা শুধু এন্ড থাকলে নট অনলি বাট অলসো। এরপর হচ্ছে মাস্ট থাকলে ক্যান নট বাট। তারপর হচ্ছে অনলি অ্যালোন থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। আমার সাথে সাথে তোমাদের পড়া হয়ে যাচ্ছে এখন। তারপর তোমরা যদি প্র্যাকটিস না করো বাসায় ভুলে যাবা। তাহলে এভরিওয়ানের বদলে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। তাহলে কিভাবে হবে সেটা? এভরিওয়ান হেটস আ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ লায়ার। দেয়ার ইজ নো ওয়ান। দেখো এভরি আর ওয়ান ছিল, এভরির বদলে আমরা দেয়ার ইজ নো বসলাম চোখ বন্ধ করে। এরপরে যে ওয়ান ছিল সেখানে ওয়ানকে আলাদা করেই নিয়ে আসলাম, কোনো সমস্যা নাই। এরপর একটা বাট বসতে হয়, বাট না বসলে কিন্তু এটা মানে সেন্টেন্সটা ইনকারেক্ট হবে, ঠিক আছে? দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপর হচ্ছে ভার্ব থেকে যতটুকু থাকে সেটা বসিয়ে দিবে, হেটস আ লায়ার। মনে থাকবে? আশা করি থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবা বলো বলো, কেউ কিছু বলছো নাকি বাবা? আচ্ছা এরপরের এই উদাহরণটা তোমরা দেখে নিও, এভরি মাদারটা। এখানে কি বলেছে? তোমরা যদি দেয়ার ইজ নো বাট দিয়ে করতে চাও করতে পারবে, আবার আরেক ভাবে করা যায়। দেয়ার ইজ নো লিখে হু ডাজ নট এইটুকু করা যায়। এভরি লিখলে কিন্তু সব সময় ভার্বের সাথে একটা এস আসবে, কারণ এভরিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এটা কিন্তু এভরি বলতে কিন্তু প্লুরাল না, এভরি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এই কারণে কি হয়? হেটস হচ্ছে, লাভস হচ্ছে, হ্যাঁ ভার্বের সাথে আমরা এস যুক্ত করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এখানে লিখেছে এভরি মাদার লাভস আ চাইল্ড। যখন আমরা বাট দিয়ে করবো তখন হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড। এটা একটা হলো। আবার হু ডাজ নট দিয়ে করা যায়। দেয়ার ইজ নো মাদার, এই বাটের বদলে লিখছে হু ডাজ নট, বাটের বদলে লিখছে হু ডাজ নট লাভ আর চাইল্ড। এইবার আমার একটা কোশ্চেন উত্তর দাও তো। দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড অথবা দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ আ চাইল্ড, এগুলি কোন সেন্টেন্স? কুইকলি উত্তর দাও। নরিন আছো? কোন ধরনের সেন্টেন্স এগুলা? নেগেটিভ। অনেক মিস নেগেটিভ। এটাই তো, এটা তো কনফিউজ হওয়ার কিছুই নাই। নো, নট, নেভার, নান এইসব শব্দ মানে হচ্ছে নাথিং, এগুলো মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এগুলো দেখা মাত্র চোখ বন্ধ করে বলে দিবে এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। বোঝা গেল? এই এক্সাম্পল গুলো তোমরা একটু দেখে নিও। আমি 7 নাম্বারটা একটু দেখাই। এবার আবার আসো অ্যাফার্মেটিভ বা যে সেন্টেন্স গুলো, হাবুলিক সেন্টেন্স গুলো, সেগুলোতে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, তাকে যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা কি বসাবো দেখো তো? নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে দেখা মাত্রই, করা মাত্রই, হওয়া মাত্রই। আর নো সুনার হ্যাড এর অর্থটা হচ্ছে কি? দেখতে না দেখতেই, হ্যাঁ হতে না হতেই, করতে না করতেই। তার মানে দেখো এদের অর্থ কিন্তু সবগুলার সেম, তাই না? এই যে এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়েছি, সবগুলোর অর্থ একই রকম রয়েছে, অর্থের কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র কি হয়েছে? আমরা সেন্টেন্সের কিছু ওয়ার্ড দিয়ে, অর্থাৎ কখনো পজিটিভ লিখেছি অ্যাফার্মেটিভ করেছি আর কখনো নেগেটিভ করেছি, আর কিছুই না। অর্থের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ বোধক ছিল আর না বোধক ছিল, কিন্তু অর্থ দুটো সেন্টেন্স একই ছিল। তো অ্যাজ সুন অ্যাজ আমি কি বললাম অর্থটা? আফরা বলো তো কুইকলি। মিস বুঝি নাই। অ্যাজ সুন অ্যাজ এর অর্থটা কি? বাংলা অর্থটা কি? যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, দেখা মাত্রই, হওয়া মাত্রই, করা মাত্রই। তার মানে যত তাড়াতাড়ি, এখানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু জিনিসটা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ মানে হচ্ছে হওয়া মাত্রই বা এরকম বোঝাচ্ছে, করা মাত্রই। আর এখানে নো সুনার হ্যাড এর মানে হচ্ছে দেখতে না দেখতে, করতে না করতে, হতে না হতে। তার মানে একটা না শব্দ এসেছে, অর্থ ঠিক আছে। As soon as the thief saw the police, he ran away. চোরটি পুলিশটিকে দেখা মাত্রই কি করে গেল? পালিয়ে গেল। আর এবার নেগেটিভ করেছে কিভাবে? নো সুনার হ্যাড দ্য থিফ
সিন। এখন বলো হ্যাড লিখলে আমরা টেন্স করেছি, কি আসবে বলো তো? হ্যাড এর সাথে কি আসে? স আসে কখনো? সি আসে? সিন আসে। তাহলে হ্যাড সিন বসাবো, এখানে স ছিল, এখানে সিন হয়ে যাবে নেগেটিভে। এইটার কারণে, হ্যাড এর জন্য হবে, অন্য কিছু না। তাহলে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ran away। এইবার এইখানে যে পুলিশের পর একটা কমা ছিল, সেটার বদলে আমরা THAN এই দেন বসাবো। কি বসাবো? THAN দেন। এই দেনটা কেন বসাবো বলো তো? কারণ এখানে তুলনা করেছে, যে দেখতে না দেখতেই একটা কাজের সাথে আরেকটা কাজের তুলনা করার কারণে আমরা কি বসাবো? দেন বসাবো, THAN দেন। আর THEN দেন ই দিয়ে যেটা, সেটা এখানে হবে না। ওটা যদি কেউ লিখে থাকো তাহলে ভুল হবে। THAN দেন। তাহলে তোমরা মেমোরাইজ করার সময় কি পড়বা বলো তো? অ্যাজ সুন অ্যাজ হলে কি বসাবা? নো সুনার হ্যাড দেন। মনে থাকবে? নো সুনার হ্যাড দেন। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমাদের এই 7 নাম্বারটা। এরপর আমরা সুপারলেটিভের কিছু আছে এখানে পড়তে পারি। সুপারলেটিভের কি বলেছে? হি ইজ দ্য বেস্ট বয়, এটা অবশ্য তোমরা আলাদাই পড়বে। বলেছে হি ইজ দ্য বেস্ট বয়। তোমরা তো জানো সুপারলেটিভ ফর্ম কোনগুলো হয়? গুড, বেটার, বেস্ট, মানে ভালো, আরো ভালো, আর সবচেয়ে ভালো। এই যে দা বেস্ট আছে, এটাই হচ্ছে তোমার দেখে বুঝতে পারবে এটা সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ফর্মে আছে অ্যাডজেক্টিভের। ঠিক আছে? এখন সুপারলেটিভ বুঝাতে গেলে তো তোমাদের আরেকটা ক্লাস লাগবে, এটা আমরা আচ্ছা পরের ক্লাসে ইনশাআল্লাহ করবো। এখন একটু পড়ে যাই। যদি এরকম কোন শব্দ দিয়ে পাও, হি ইজ দ্য বেস্ট বয়, অথবা হি ইজ দ্য শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, এভাবে যদি কোনো কথা লিখে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? মোস্ট বিউটিফুল বা বেস্ট সুপারলেটিভ ফর্ম আসলে সেখানে আমরা পজিটিভ করব, নেগেটিভ করব কিভাবে? নো আদার বয় দিয়ে করব। নো আদার বয় দিয়ে ইজ, সো অ্যাডজেক্টিভ ফর্মটা বসাবো যেটা পজিটিভ সেটা, তারপর হচ্ছে এস, আর যে যার সম্পর্কে বলছি সে লাস্টে চলে আসবে। আচ্ছা, এটা আমরা পরে করি, এটা এত এই রুলস না হলেও হবে, সমস্যা নেই, আটটার দরকার নেই। তোমাদের সহজ কিছু বরং দেখিয়ে দেই। আমাদের টাইম হতে বেশিক্ষণ নাই বাবা, 2 মিনিট আছে। এখানে একটু দেখে নাও, তোমাদের কাজ হচ্ছে এই রুলস গুলো সব পড়া। ঠিক আছে? একটা ছুটি পাবে তোমরা। আমি যদি ছুটির পরে দেখেছি কেউ পড়া রেডি করো নাই, মনে করো যে তোমাদের প্রত্যেকটা, মানে আমি প্রতি স্টুডেন্টের গার্ডিয়ানের সাথে কথা বলবো, বাসায় পড়ে নাই কেন, সে কারণে আমি কিন্তু লেকচার দেখাতে পারবো যে আমি ওদেরকে পড়িয়েছি, কিন্তু ওরা পড়া রেডি করে নাই। তোমাদের প্রবলেম হচ্ছে পড়া রেডি না করাতে। হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করো না, আর ক্লাসে কোনো কথা নাই। এই যে যেমন বাচ্চা না বুঝলে জিজ্ঞেস করে, কিন্তু তোমাদের কোনো রেসপন্স পাই না। এখানে আছে একটু দেখো, অ্যাফার্মেটিভ হ্যাঁবোধক বাক্যে যদি তোমরা রিমেম্বার পাও, সেখানে তোমরা কি বসাবো বলো তো? রিমেম্বার থাকলে এটা হচ্ছে নট ফরগেট, অর্থাৎ একটা শব্দের, এটা ছিল ভার্ব, এই শব্দটার নেগেটিভ ব্যবহার মানে নট লিখে তার অপোজিট ব্যবহার করলেও একই অর্থ হয়। এখানে লিখেছে আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করতে পারি বা মনে রাখতে পারি বা মনে করতে পারি। এখানে কি লিখেছে? আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যেতে পারি না অথবা ভুলবো না। আমি তোমাকে মনে রাখবো, আমি তোমাকে ভুলবো না। বলো তো এই দুটো কি একই অর্থ হলো না ভিন্ন অর্থ হলো? কে পারবে? হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে মনে রাখবো, আমি তোমাকে ভুলে যাব না, এটা কি কি বলা যায়, একই অর্থ হলো না ভিন্ন অর্থ হলো? 1 মিনিট আছে আর আমাদের। মিস একই অর্থ। আচ্ছা, এতক্ষণ লাগলো এটা তোমাদের উত্তর দিতে? তার মানে এই শব্দটা রিমেম্বারের অপোজিট ছিল ফরগেট। ফরগেট তোমরা অপোজিট লিখবে, আর তার আগে একটা নট বসালে অথবা ভার্বের পরে নট বসিয়ে এভাবে তোমরা কি করতে পারবে? নেগেটিভ করতে পারবে। পরের উদাহরণগুলো একটু তোমরা দেখে নিও। বলছে হি ইজ এ গুড প্লেয়ার, তাহলে হি ইজ নট আ ব্যাড প্লেয়ার। বুঝতে পেরেছো? গুডের বদলে আমরা নট ব্যাড লিখে দিয়েছি, শেষ আমাদের উত্তর, নেগেটিভ করা শেষ। তারপর এখানে লিখেছে অ্যান অনেস্ট বয়, তাহলে আমরা কি লিখবো? নট আ ডিসঅনেস্ট বয়। এখানে অ্যান ছিল, অনেস্ট এইচ এর কারণে, ঠিক আছে, আর্টিকেল ওয়াইজ বসিয়েছে এখানে আর্টিকেলটা কারেক্টলি। আর ডিসঅনেস্ট হলে সেটা কি হয়ে যাবে? এই হয়ে যাবে, অ্যান হবে না। আর ডিসঅনেস্ট বয়, তাহলে নট লিখে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে আমরা কি করতে পারি? ওই সেন্টেন্সে নেগেটিভ কমপ্লিট করতে পারি। তারপর একইভাবে দেখো, অলওয়েজ লিখলে নেভার
আচ্ছা, রবিউল হক রিদম এটা কি আমাদের স্টুডেন্ট, কি নাম? ক্লাস 7। আনমিউট করো। জি মিস। রবিউল হক রিদম কে বাবা, কি নাম? মিস আমি রোজা। মাসুরা, মাসুরা হক। জি মিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রোল 58। হ্যাঁ বোঝা যায় না বাবা। আচ্ছা এখানে কতজন এসেছে? অনলি 6। এখন তো আর কেউ আসবেই না, এখন সব পালিয়েছে তাই না? নাকি সবাই ঘুমিয়ে পড়েছে, আজকে টায়ার্ড হয়ে গিয়েছে ক্লাস করতে করতে? 3 নাম্বার ক্লাস করাটা খুবই কষ্ট তাই না, সকাল থেকে উঠে ক্লাস করতে হচ্ছে। আচ্ছা, আর কে কি আসবে? মেসেঞ্জারে তো সব সিন করে কিন্তু কেউ আসে না কেন? মেসেঞ্জারে যে অনেকেই দেখছে কিন্তু পার্টিসিপেট করে না। আঞ্জুমারিতা, সে কি আঞ্জুমারিতা? ও তো সিন করেছে। আঞ্জুমারিতা কে? আচ্ছা আমরা যেহেতু 50-এ শুরু করবো বলেছি, জয়েন করলে করবে সবাই, রিকোয়েস্ট আসছে। এখন আমরা 7জন আছে, 7জনের সাথে শুরু করি। তোমরা এই ভিডিও গুলা ইউটিউবে দেখো গার্লস? তোমরা কি ভিডিও ইউটিউবে দেখো লেকচার গুলো? আচ্ছা এখানে আমি জাস্ট 10 মিনিটসও হয়তো লাগবে না, একটু বলে দিচ্ছি, আমাদের শেষ হয়ে আসছে, আর বেশি নেই রুলস। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমরা অলওয়েজ শব্দটি পাও, সেখানে কি করবে বলো তো? নেভার লিখবে, আর অলওয়েজ এর পরে যে ওয়ার্ডটা ভার্ব থাকতে পারে অথবা কখনো কখনো অ্যাডজেক্টিভ থাকে, তাদের ওইটার অপোজিট ওয়ার্ডটা বসাতে হয়। অর্থাৎ এখানে লিখেছে আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, তাহলে অলওয়েজ এর বদলে আমরা কি লিখবো? নেভার লিখবো। সাথে এগ্রিড এর অপোজিট কি হবে? ডিসএগ্রিড উইথ হিম। বোঝা গেল রুলসটা? বলতো রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে এটা কি কিভাবে করবে তোমরা? নেগেটিভ কে পারবে? রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? তোমরা কি আছো সাথে? কথা বলবে? কথা বলছো না যে? শুনতে পাচ্ছো বাবা? আনিকা মনিকা কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, কি জিজ্ঞেস করলাম? রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে এটা কি হবে? নেগেটিভ। Rohim was never late. উত্তর দিচ্ছ না যে তোমরা? নাম ধরে বললে তারপর উত্তর দাও, তাছাড়া কেউ মানে ভলান্টিয়ার হিসেবে আসো না, কথা বলো না, নিজে নিজে কথা বলবে সেটা বলো না। আচ্ছা যদি কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু এমন পাও, সেগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব? আমরা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে লিখেছে হি ইজ টু উইক টু গো, এটার অর্থ হচ্ছে যে সে এতটাই দুর্বল, সে মানে হাঁটার ক্ষেত্রে অনেকটাই দুর্বল, অর্থাৎ সে হাঁটতে পারে না এমন আর কি, মানে খুবই দুর্বল যে হাঁটতেই পারে না। তো এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হচ্ছে, বলতে গেলেও আমরা আসলে না বলেই বলি বাংলাতে, অর্থাৎ না শব্দটা ব্যবহার করে বলতে হয়, মানে সে হাঁটতে পারে না বললেই চলে এরকম। তো এটাকে যখন ইংলিশে নেগেটিভ করব তখন কি হবে? এখানে তো পজিটিভ বোঝাচ্ছে, কারণ কোনো নো বা নট কোনো কিছুই নাই, নাথিং নাই, সেটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি ইজ টু উইক টু গো। বাংলায় বললে দুটোটার একই অর্থ হয়, অর্থাৎ না দিয়ে বলতে হয়, কিন্তু ইংলিশে তো এখানে না ব্যবহার করিনি, তাহলে এখানে করতে হবে। অর্থাৎ নেগেটিভ করতে গেলে এই টু এর বদলে প্রথম যে টু আছে সেটার বদলে আমরা সো ব্যবহার করব। সো ব্যবহার করে এই যে অ্যাডজেক্টিভ লিখেছে উইক দুর্বল, এই সো এর পরে হচ্ছে সেই অ্যাডজেক্টিভটা বসবে। তারপর এখানে যে টু লিখেছে সিম্পল টু, এটার বদলে লিখবো হচ্ছে দ্যাট হি ক্যান নট। টু এর বদলে কি লিখবো বলো তো? দেখি নাম ধরে জিজ্ঞেস করি, তোমরা এছাড়া বলো না।
টু এর বদলে কি লিখবো এখানে? মাসুরা হক আছো, বলো উত্তর দাও বাবা। রোল 58, গুড গার্ল এসেছে আবার। মাসুরা রোল 58, বলো তো, দেখে দেখে বলো। টু এর বদলে কি বসাবো? মাসুরা কি লিভ নিয়েছো? অরণি আছো সাথে? অরণি, তোমাদের কি শোনায় প্রবলেম হচ্ছে কোনো? অরণি আনমিউট করো, আনমিউট করে কথা বলো, আবার মিউট করে কথা বলো না। অরণি, অমি আছে, অমি কোথায়? কথা বলো। জি মিস। তোমরা কি আছো নাকি চলে গিয়েছো সবাই? মিস আছি। আচ্ছা, আনমিউট করে কথা বলো। টু এর বদলে কি বসাবো এখানে বলো তো, পড়ে পড়ে বলো। দ্যাট হি ক্যান নট, এই যে হি ছিল এই কারণে আমরা আবার হি বসাবো। দ্যাট ডট ডট ক্যান নট, অর্থাৎ ডট ডটের মানে হচ্ছে যে সাবজেক্ট থেকে তাকেই বসাবো। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট গো মানে হচ্ছে সে এতটাই দুর্বল যে সে যেতে পারছে না বা যেতে পারছে না, হাঁটতে পারছে না। তারপর আরেকটা পড়িয়ে দেই, পারভেন ওয়াজ টু পুয়ার টু বাই এ চেন। এটা মানে কি? টু পুয়ার টু বাই এ চেন মানে হচ্ছে কি যে তার চেন কেনার সামর্থ্যও নাই, এতটাই সে গরিব। তার মানে এটাকে নেগেটিভ করতে গেলে টু এর বদলে আমরা সো বসাবো, আর এই টু এর বদলে হচ্ছে দ্যাট শি কুড নট। এখানে কুড নট এসেছে এই ওয়াজটার জন্য। যদি ইজ থাকে তাহলে ক্যান নট, যদি ওয়াজ থাকে তাহলে কুড নট। তাহলে টেন্স অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাকে সেন্টেন্সটা প্রেজেন্টে দেওয়া নাকি পাস্টে দেওয়া? তাহলে পারভিন ওয়াজ, এটা ঠিক থাকবে। টু এর বদলে আমরা সো লিখবো, ওয়াজ সো পুয়ার, তারপর আসবে দ্যাট শি কুড নট, এরপর টু এরপর যা ছিল সিম্পল সেটা লিখে দিব, বাই এ চেইন। এবার যেটা করো। এবার আরেকটা নিয়ম দিয়েছে যে ওরা অ্যাজ এর জায়গায়, আচ্ছা অ্যাজ শব্দটা থাকলে সে তার বদলে কি হবে, নট লেস বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ ডট ডট, ডট ডটের মাঝখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। রাশিদ ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রকিব। কি বলছে? রাশিদ হচ্ছে রকিবের মতোই জ্ঞানী। তার মানে রাশিদ অবশ্যই রকিবের থেকে কম বা বেশি জ্ঞানী না, তার মতোই সমান সমান। তাহলে আমরা লিখবো, নেগেটিভ করবো হচ্ছে রাশিদ ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান রাকিব। তাহলে এটা পড়ে ফেলবা, অ্যাজ ডট ডট, অ্যাজ এর বদলে আমরা কি বসাবো, নট লেস দেন। ঠিক আছে, নট লেস দেন। প্রথম অ্যাজ এর বদলে বসবে নট লেস, দ্বিতীয় অ্যাজ এর বদলে বসবে হচ্ছে দেন। এইবার আমাদের কিছু কথা কি বলেছে, যে তোমাদের চিরন্তন কিছু সত্য বাক্য আছে, এগুলোকে আমরা কখনোই কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। এইগুলোকে আবার নেগেটিভ করতে গেলে কি হয়, কিভাবে করবো সেটা, এটা লিখেছে। যেমন ধরো হেলথ ইজ ওয়েলথ, আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, এটা একটা চিরন্তন সত্য বাক্য বা ধরো এটা প্রবাদ বাক্য বলা যায়, তো এটাকে তো আর চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে নেগেটিভ কিভাবে লেখা যায়, ইজন্ট হেলথ ওয়েলথ। দেখো এই প্রশ্নটা যখন আমি করি স্বাস্থ্যই কি সম্পদ নয়, তখন উত্তরটা দিতে হবে কিভাবে, বাধ্য হবো কিভাবে উত্তরটা দিতে, যে হ্যাঁ স্বাস্থ্যই সম্পদ। তাহলে হেলথ ইজ ওয়েলথ, এটা যখন হ্যাঁ বোধক ছিল, এখানে ভার্ব ছিল ইজ, অক্সিলারি ভার্ব ইজ ছিল, এই ইজকে আমরা কি লিখবো, ইজন্ট লিখবো, অর্থাৎ শর্ট ফর্মে লিখতে হবে আমাদেরকে। শর্ট ফর্মে লিখে আমরা কি করব, ইজন্ট, সাবজেক্ট ছিল হেলথ, হেলথকে নিয়ে আসবো, আর লাস্টে ছিল ওয়েলথ, ওয়েলথকে নিয়ে এসে কোয়েশ্চেন সাইন বসাবো। অর্থাৎ তুমি নেগেটিভটা এমন ভাবে করবা, এখন নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে যায় এটা ব্যাপারটা, ঠিক আছে, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারগেটিভ। অর্থাৎ দেখো এটা প্রশ্নবোধক বাক্য, সাথে আবার নেগেটিভও, নাও আছে নটও আছে। নেগেটিভ ইন্টারগেটিভ করলে তুমি বাধ্য হবে সেটা অ্যাফার্মেটিভ উত্তরটা দিতে। ধরো তুমি কাউকে ভালো মেয়ে হিসেবে জানো, তো তুমি সেক্ষেত্রে কি বলবা, ওই মেয়েটা কি ভালো ছিল না? উত্তরটা কি আসবে, হ্যাঁ সেই মেয়েটা ভালো ছিল। তার মানে কি তুমি মানে নিশ্চিত যে সে ভালো। আর এটাকে কনফার্ম করার জন্য আবার অন্যভাবে না দিয়ে বা প্রশ্নবোধক বাক্য দিয়ে সেটা বলতে পারো যে এটা কি করেনি বা এটা কি হয়নি, এটা কি সে ছিল না? তবে উত্তর আসবে হ্যাঁ ছিল, করেছিল বা হয়েছিল। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? একজন উত্তর দাও, তাহলে আমি বুঝবো। প্রবলেম হচ্ছে বুঝতে, তোমাদের সাউন্ডের শুনতে সমস্যা হচ্ছে? না মিস। আচ্ছা ঠিক আছে, তোমাদের পড়ালেখা করার কোনো ইচ্ছা আমি দেখি না, তাই না? কি করতে চাও বলো তো?
পড়ালেখা করতে চাও নাকি কি করতে চাও? এভাবে পড়লে তো কিছুই হবে না বা কিচ্ছু পারবে না। সামনে তোমাদের স্কুল তো একদম ওপেন করে দিবে, পড়া শুরু হয়ে যাবে, কি দিবে? হুম। যাই হোক, আমি এই বন্ধটার মধ্যে তোমাদের সময় দিচ্ছি, এই 14টা রুলস তোমরা পড়ে যেভাবে হোক সামহাও এনিহাও মেমোরাইজ করে রাখবে। আমি যেভাবে বলেছি টেকনিক্স বলে দিয়েছি, ওই সূত্র ওভাবে পড়ো, প্র্যাকটিস করবা। আমি তোমাদের এই ছুটির পরেই হচ্ছে গার্ডিয়ানদের সাথে, যে যদি ভালো না পাই, ছুটির পরে দেখি যে অবস্থা সেমই রয়ে গেছে, ক্লাসে রেসপন্স নাই, সাথে হচ্ছে হোমওয়ার্ক সিডব্লিউ ভালো মতো করছে না, তখন আমি এদের গার্ডিয়ানের সাথে একজন একজন করে বসবো, মিটিং রাখবো আমি এদের, ঠিক আছে? ওনাদের সাথে বসবো যে কি কি করা যায় এদেরকে নিয়ে, যে উত্তর দিচ্ছে না, পড়াশোনা করছে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই যে শেষ করবো আমরা এটা দিয়ে, সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় কি লিখি আমরা? নট অলওয়েজ লিখি, ঠিক আছে? দেখো কি লিখেছে, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, তার মানে আমার বন্ধু কি করে, মাঝে মাঝে আমাকে এসে দেখে যায়। তার নেগেটিভ করতে লিখবো আমরা মাই ফ্রেন্ড ডাজন্ট অলওয়েজ ভিজিট মি। আমাদেরকে বলেই দিয়েছে সামটাইমস থাকলে আমরা নট অলওয়েজ লিখবো, আর কিছু না। তো এখন তুমি যদি নট অলওয়েজ লিখো, শুধু নট অলওয়েজ লেখা যায়, এখানে ভিজিটস ছিল, তাহলে ভিজিট কে লিখতে হলে, ভার্বকে ভাঙতে হলে কি করব, নেগেটিভ করতে হলে ডাজ আনতে হয়, ডাজ নট, এরপর সামটাইমস এর বদলে অলওয়েজ, শেষ হচ্ছে ভিজিটটা কি হবে, যেহেতু ডাজ লিখে ফেলেছি এখানে শুধু ভিজিট হবে, ভিজিটস হবে না, ভিজিট মি। তারপর আরেকটা আছে, a day laborer is sometimes happy, a day laborer is not always happy। এই যে sometimes এর বদলে not always লিখেছে, আর এখানে যেহেতু দেখো এখানে is verb ছিল আর তার আগেটা ছিল do verb, এই কারণে ওরা does not দিয়ে নেগেটিভ করেছে, বোঝা গেল? আচ্ছা, আর এখানে কিছু আছে, এটা তোমরা মেমোরাইজ করতে পারো, যে মেনি থাকলে আমরা নট এ ফিউ দিয়ে, এটা হচ্ছে কাউন্ট করতে পারি যখন, তখন মেনি স্টুডেন্টস কাউন্ট করা যায়, তাহলে নট এ ফিউ লিখলে কি হবে, কম না, তার মানে যথেষ্ট বা অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট বুঝায়, মেনি থাকলে নট এ ফিউ স্টুডেন্টস বুঝায়। তারপর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কতিপয় বা অল্প কিছু সংখ্যক বন্ধু আছে, মানে বেশি না, তাহলে নট মেনি লিখে দিব, এটা লিখলে নেগেটিভ হয়ে যায়। সবসময় মনে রাখবে নো, নট, নেভার, এদের দিয়ে হচ্ছে আমরা নেগেটিভ বুঝাই, নাথিং, নান বাট, যেটা পড়েছে অনলি থাকলে নান বাট বসায়। আর এখানে আছে আই হ্যাভ এ লিটল রাইস, তাহলে আমরা কি লিখবো, আই হ্যাভ নট মাচ রাইস। আর লাস্টে আছে দেখো হি হ্যাজ মাচ মানি, তার যথেষ্ট টাকা আছে, তাহলে আমরা এখানে কি করবো, নট লিটল। তার মানে এই যে দেখো ওরা তোমাকে সুন্দর করে লিখে দিয়েছে, মেনি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে আমরা নেগেটিভ করবো নট এ ফিউ দিয়ে, এ ফিউ থাকলে অর্থাৎ এটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমরা কি করব, নট মেনি দিয়ে নেগেটিভ করবো। তোমরা তোমাদের কাজ হচ্ছে মেমোরাইজ করো, আমি ধরবো একজন একজন করে রোল সহ, যারা যে রোল গুলো কথা বলবে না ওদেরটা আমি নোট ডাউন করে রাখবো। আর লিটল দিয়ে হবে হচ্ছে নট মাচ, লিটল মানে অল্প। একটা জিনিস খেয়াল রেখো, এটা কিন্তু কাউন্টেবল না, অর্থাৎ গণনা করতে পারি না, এটাকে ওজন করতে পারি। লিটল মানে হচ্ছে অল্প, ধরো অল্প ভাত, ভাত কি গুণে শেষ করতে পারবা, গুনতে পারবা কিন্তু গুণে শেষ করা খবর হয়ে যাবে। বা তরল জিনিসের ক্ষেত্রে কি হয়, যেমন লিটল মিল্ক, হ্যাঁ, লিটল ওয়াটার, তার মানে অল্প একটু পানি, এগুলো হচ্ছে কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল। তো সেক্ষেত্রে আমরা মাছ অথবা লিটল এই দুটো ওয়ার্ডই ব্যবহার করব। যদি এ লিটল পাও নেগেটিভ করতে হলে মাছ, আবার যদি মাছ পাও তাহলে নট আ লিটল। তোমাদের 18টা রুলস হচ্ছে হাফ ইয়ারলি এক্সামে কমপ্লিট করলাম, বোঝা গিয়েছে কথা? আচ্ছা, ডিগ্রিটা পরে, এটা ছুটি পরে হয়তো ধরতে হবে, নাহলে পারবে না। এখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এখানে 1 থেকে 10, তোমাদের 1 থেকে 20 হোমওয়ার্ক নাও, লিখে নাও সবাই, গ্রুপে আমি জানিয়ে দেব একটু পরে। বুঝতে পেরেছো? দেখি কথা বলো, কিভাবে তোমরা কথা বলতে পারো বলো তো? 8 জন আছে আমার সাথে, কে কথা বলবা? জান্নাত একটু আগে উত্তর দিয়েছে। অরণি কথা বলো তো, রোল 2। অরণি, অরণি কি শুনতে পাচ্ছো মিসকে? কে শুনতে পাচ্ছে জবাব দাও, নাকি কেউ শুনতে পাচ্ছে না? জি মিস, শুনতে পাচ্ছি। ভেরি গুড। অরণি, একটু হয়তো প্রবলেম হয় না তোমার? একটু হয়। তোমাদের এই যে এখানে আমি দিয়ে দেবো একটু পরে ছবি, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের মেসেঞ্জার গ্রুপে। এটা তোমাদের হচ্ছে ছুটি, ভ্যাকেশন তো তোমরা পাবা, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, যতদিনই হোক। আমি পড়াটা দিচ্ছি, ছুটির পরপরই আমি তোমাদের পড়াটা নিব, হোমওয়ার্কটা।
1 থেকে 20, এই যে এ বি যা দেখতে পাচ্ছ এক্সারসাইজ ফর প্র্যাকটিস, এখানে এ এর হচ্ছে 1 থেকে 20, বি এর হচ্ছে 1 থেকে 20। আর তোমাদের বুক পেজ নাম্বার হচ্ছে এটা, বুক পেজ, ওয়েট করো, বুক পেজ তোমার একটারও জানি। আচ্ছা আমার পেজ থেকেই বলি, কত নাম্বার পেজ বের করতে পেরেছে কেউ? পেজ নাম্বার 151, 151 এর এক্সারসাইজ এ বি, এ থেকে 120, 1 থেকে 120 আর হচ্ছে বি থেকে 1 থেকে 20। ওকে, আচ্ছা তোমরা তাহলে থাকো, বাসায় রেস্ট নাও। আল্লাহ হাফেজ, পরবর্তীতে কবে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ। লিভ নিয়ে নিতে পারো, আমি সবাইকে লিভ দিয়ে দিচ্ছি।